আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে বলবো নামাজের ভেতরে যে মানুষের ভুল হয়, নামাজের ভেতরে মানুষের যে অলসতা অবলম্বন করে এগুলা বিষয় নিয়ে কথা বলবো। মানুষ যখন নামাজে দাঁড়ায় অনেকে ভাবে যে নামাজে দাঁড়াইছি হয়তো নামাজ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ অনিষ্টি। আর এই নামাজ ভঙ্গের কারণে অনিষ্টির ভিতরে আজকে এমন একটা একটা কারণ নিয়ে আলোচনা করব যা অতি গুরুত্বপূর্ণ, যা সচরাচর সবাই করে। এই 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 কারণটি হলো যে আমুলে কাসির করা। আমুলে কাসির করা আর আমুলে কাসিরটা আমার মনে হয় যে ৮০ ভাগ লোক জানে না। আমুলে কাসির, আমুলে কাসির এমন একটা জিনিস যে যে আমুলে কাসির নামাজে দাঁড়াইলে মানুষের বিভিন্ন জায়গায় অঙ্গ ভঙ্গ করে চুলকায়, মাথা চুলকায়, আঁচড়ায়, দাড়িগুলা নাড়াচাড়া দেয়, মানে বিভিন্ন রকমের তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুলকায় না, তারপরেও নাড়াচাড়া দেয়, হাত বাঁধা অবস্থায় কয়েকবার হাত ছেড়ে দেয়। আপনার নামাজ ঠিক নেই, কারণ আমলে কাসির হইলে আপনার নামাজ হবে না। আমলে কাসির অনিষ্টি নামাজ ভঙ্গের কারণের ভেতরে একটা বিশেষ কারণ। আর আমলে কাসির তো আপনি জানেনই না, কিভাবে বুঝবেন যে আমার আমলে কাসির হচ্ছে? যদি হাত বাঁধার পরে মানুষ যদি হাত বাঁধার পরে 3 বার, 3-এর অধিক যদি হাত ছেড়ে দেয় তাহলে তার আমলে কাসির হয়ে যায়। আমার এক জায়গায় চুলকাইতেছে, ওখানে স্বয়ং সম্পূর্ণভাবে যদি চুলকায়া শেষ করে ফেলায় তাহলে আমলে কাসির হয়ে যাবে। আমার মোবাইলে বেজে উঠছে, যদি আমার মোবাইলটা কে কল দিল, কে কোন থেকে কল আসলো তা যদি স্বয়ং সম্পূর্ণভাবে আমি দেখি তাহলে আমলে কাসির হয়ে যাবে। অবশ্যই এগুলো জানার প্রয়োজন। আমলে কাসির যে আমি অজু করছি, দাড়িতে পানি ঝরতেছে, পানি সুরবুর সুরবুর করতেছে, বারবার খালি দাঁড়িয়ে হাত ছেড়ে দিচ্ছি, বারবার দাড়ি নাড়তেছি, বারবার চুলকাইতেছি, এগুলো আমলে কাসির হবে। আর যখন আমলে কাসির হয়ে গেল তখন আপনার নামাজ হলো না, নামাজ ভঙ্গ। কারণের ভেতরে অনিষ্টি কারণের ভেতরে একটি কারণ হয়ে গেল, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেল। আপনি বুঝতেই পারলেন না যে আপনার নামাজ শুদ্ধভাবে হলো না। তাই প্রিয় হাজিরিন, আমি আপনাকেই বলছি, প্রিয় হাজিরিন, অবশ্যই নামাজে দাঁড়ানোর সময় আপনি স্বয়ং সম্পূর্ণভাবে দাড়িগুলো ঝেড়ে নেবেন, যাতে পানি টুকটুক করে না পড়ে, মুখে যাতে কোনো সমস্যা না হয়, আগে সুন্দর করে মুছাই নেবেন, শরীরের পোশাক আশাকগুলো মোবাইলটা বন্ধ করে নেবেন। এমনভাবে নামাজে দাঁড়ান যে আল্লাহ তাআলা আপনাকে দেখছে এবং আল্লাহ তাআলা আপনার আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছেন এবং এমন এক সত্তার সামনে দাঁড়াইছেন যে সত্তা আপনাকে রিজেক্ট দেয়, যে সত্তা আপনাকে এত সুন্দর করে বানাইছে, যে সত্তা সামনে দাঁড়াইলে মানুষ ভীত সন্তুষ্ট হয়, সেভাবে নম্র ভদ্র বিনয়ের সহিত দাঁড়ান, যাতে আপনার নামাজকে শুদ্ধভাবে হয়। আপনি এমন অঙ্গি ভঙ্গি করেন না যে আপনি এক মহাদানব, আপনি বিশাল অট্টালিকার মালিক, বিশাল বাড়ি গাড়ির মালিক, বিশাল কিছু হয়ে গেছেন, এমন কিছু ভাবে দাঁড়ায় না। আপনার নামাজে দাঁড়াইলে আপনাকে অবশ্যই নম্র ভদ্র বিনয়ের সহিত দাঁড়াইতে হবে। আর এই বিনয়ী এই বিনয় নম্র ভদ্রতাই নামাজের একত্রতা। নামাজ আপনাকে সুন্দর মার্জিত করে পড়বে, আপনি বিনয় করে তুলবে। নামাজ মানুষকে ভালোবাসবে, ভালোবাসা শিখাবে। কিন্তু আপনার ভেতরে যদি অহংকার থাকে, নামাজে আপনি সেভাবে দাঁড়াবেন না। আপনার ভেতরে যদি অহংকার থাকে, নামাজে আপনি বড়লোকি ভাব বা বিভিন্ন অহংকারী ভাব দেখাবেন। আপনি কোনো সময় নিজেকে বড় মনে করবেন না। নামাজে যখন দাঁড়াবেন অবশ্যই নম্রভদ্র, অবশ্যই বিনয়ের সহিত দাঁড়াবেন এবং আমলে কাসির করবেন না। আমলে কাসির নামাজ ভঙ্গের একটি কারণ, বিশেষ কারণ। এখন সচরাচর অনেক লোকই আমি মসজিদে দেখি যে তারা আমলে কাসির করে বসে, কিন্তু জানি না আমলে কাসিরটা কি।